কথা রসই ঘরের পক্ষ থেকে সকল সদস্যদের জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। আশা করছি সকলেরই এই বছরটা ভালো যাবে এবং সবার সকল ইচ্ছা পূরণ হবে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নিরামিষ ভেজিটেবল চপ রেসিপি নিয়ে। তার আগে বলে থাকি, আসলে আজকে এখন বাড়িতে একটু অসহজ রয়েছে, তার জন্যই আমি পেঁয়াজ, রসুন, হলুদ, সরিষার তেল এগুলো বাদ দিয়ে রেসিপিটা করছি। আপনারা এখানে অ্যাড করতে পারেন। আমি যেহেতু সাদা তেলে করছি, আপনারা সরিষার তেলেও করতে পারেন। তো যাই হোক, প্রথমে তেলে ফোড়ন হিসাবে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কার আদা বাটা দিয়েছি। আর সমস্ত সবজি আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু বিট, গাজর, বিনস দিয়েছি, তার কালার থেকে আর কি একটু হলুদ মতন দেখাচ্ছে, কিন্তু আমি সত্যি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি। তো যাই হোক, এখানে আপনারা হলুদ ব্যবহার করে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি লবণ সামান্য, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে সবজিগুলোকে। আমি এখানে জাস্ট বিন, গাজর আর আলু আর বিট দিয়েছি। আপনারা এখানে মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি যে কোনো সবজি আপনাদের পছন্দসই, মূলো, এখন তো শীতকাল, প্রত্যেকেরই হাতে অ্যাভেলেবেল প্রায় ধরতে গেলে সব রকমের সবজি উঠেও গিয়েছে। তো সব সবজি আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। আর আমি রান্নাটা একটু চটপট করে নেওয়ার জন্য আর কি আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম। অনেকে এখানে ভেজে নিয়ে বা কষতে কষতে সিদ্ধ করে নেয়, তো আমি আগে একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে ভালোভাবে একটু ফোড়ন দিয়ে সাঁতাল দিয়ে নিচ্ছি। তারপর একটি গ্লাসের সাহায্যে এভাবে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা চীনাবাদামটা আমি ভালো করে আগে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম কড়াতে। নিয়ে তারপর খোলাটা ছাড়িয়ে কিছু কিছু ছেড়েছি, কিছু কিছু ছাড়েনি, তো ওটা কোনো ব্যাপার নয়। সমস্ত বাদামটা দিয়ে তারপর আমি ওখানে মশলাটার সাথে দিয়ে দিয়েছি। তো আলুটার সাথে আমি ভালোভাবে ম্যাশ করেও নিয়েছি। আপনারা এভাবে করে নেবেন, তাহলে কি এর পুরটা একটা মোলায়েম একটা আর কি পুর আসবে। তারপর একটু মিষ্টি দিয়েছি। যদি মিষ্টিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। তো এখানে কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করেছি আমি সাথে। তো যাই হোক, সমস্ত উপকরণ দিয়ে 3 থেকে 4 মিনিট মতন একটু ভালোভাবে এভাবে ম্যাশ করে নিতে হবে। আর বলে রাখি, আমার পরিবারে যদি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই ক্লিক করবেন, তাহলে সমস্ত রেসিপি ভিডিও বা সমস্ত আপডেট ভিডিও আপনি প্রথম দেখতে পারবেন। তো তার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার দিয়েছিলাম আমি এখানে একটু হালকা কালার আসার জন্য আর কি। তো আপনারা এখানে কালারটা যদি না আসে বা না হয়, তাহলে ঝালটা আর কি হওয়ার জন্য আমি একটু হালকা সামান্য রেড চিলি পাউডার দিয়েছি। আর একটু স্বাদটা বাড়ানোর জন্য জোয়ান অ্যাড করেছি এখানে আমি। জোয়ানটা দিলে না জাস্ট দারুণ দুর্দান্ত খেতে লাগে। তারপর গাছের ফ্রেশ ধনেপাতা এখানে অ্যাড করলাম। লাস্টে ধনেপাতাটা দিলাম, কারণ ধনেপাতার যে গন্ধটা আমার তো বেশ দারুণই লাগে, তাই জন্য সব শেষে আমি এখানে অ্যাড করলাম। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আরও একবার 2 মিনিট মতো নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। ওভেনটাকে আমি অফ করে দেবো, দিয়ে আলুটাকে একটু ঠান্ডা করে দিতে হবে, কারণ যেহেতু ওপর থেকে তো আর গরম গরম করতে পারবো না, স্ট্রাকচারটা আনতে পারবো না, তার জন্যই। আর ওভেনটা অফ করার আগে অতি অবশ্যই দিয়ে দেবেন একটু গরম মশলা গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। তারপর ভালোভাবে আর একবার মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাটাকে, যাতে সমস্ত গায়ে লেগে যায়। তারপর আমি ওভেনটাকে অফ করে দিয়েছি এবং ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর যেহেতু বিস্কিট গাম যে ব্রেড গাম যেগুলো হয় সেগুলো তো নেই এখানে, তার জন্য এখানে 3টে পাউরুটি আমি সেঁকে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপরে গুঁড়ো করে মিক্সিতে ছোটো ছোটো পিস করে গুঁড়ো করে নেবেন আর কি মিক্সিতে, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে ব্রেড গাম। আপনারা চাইলে বাইরে বাজার থেকেও কিনে আনতে পারেন, আর বাড়িতে এভাবে তৈরি করে নিতে পারেন। আর যদি পাউরুটি না থাকে তাহলে টোস্ট কিংবা বিস্কুটের গুঁড়ো আপনারা মিক্সিতে বা শিলে বেটে নিতে পারেন, তাহলে তৈরি হয়ে যাবে। তো তারপর আমি এদিকে আলুটাও ঠান্ডা হয়ে গিয়ে, তো আলুটার এবার স্ট্রাকচার দিয়ে নেবো। ওপর থেকে একটু হালকা ময়দা আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো মিশিয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে একটু এভাবে হাত দিয়ে শেপ করে নিচ্ছি। আমি এখানে গোল গোলভাবে দিচ্ছি, আপনারা চাইলে চ্যাপটা করেও দিতে পারেন এবং 3 কোনা টাইপেরও দিতে পারেন। তো দেখুন সবগুলোই আমাদের তৈরি হয়ে গিয়েছে। যেহেতু ভেজিটেবল ভেজিটেবল চপ বানাচ্ছি, তার জন্য আর কি যেমন দোকানে দেখতে লাগে ঠিক সেরকমই স্ট্রাকচার দিয়েছি। আপনারা আপনাদের পছন্দসই যে কোনো স্ট্রাকচার দিয়ে দিতে পারেন। তারপর আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এদিকে
এদিকে তেলটা আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর ততক্ষণ আমি কর্নফ্লাওয়ারের জলটা আর কি তৈরি করে নেব। তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু স্বাদটা হওয়ার জন্য, আর ওপর থেকে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা জল দিয়েছি, খুব বেশি জল দিইনি, একটু ঘন আর কি, খুব ঘন না আবার খুব পাতলা না, একটু মিডিয়াম টাইপের একটা স্ট্রাকচার দিয়ে নিতে হবে। ঠিক এইরকম পাতলা করে ভাবে গুলে নিতে হবে। আর যেহেতু আগেই বলেছি যেহেতু অসুচ, তার জন্য আর কি ডিম ব্যবহার করছি না, এখানে আপনারা ডিমের কোট ব্যবহার করতে পারেন। তো তারপর দেখুন ব্রেড ক্রাম্বটাও আমাদের কিন্তু তৈরি হয়ে গিয়েছে। মিক্সিতে জাস্ট গুঁড়ো করার পর পুরো বাজারের মতনই কিন্তু দেখতে লাগছে। তো দেখুন প্রথমে একটি চপ নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে, নিয়ে তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে ওপর থেকে দিয়ে দিতে হবে। একটু ওপর থেকে দেবেন, দেখবে এরকম উল্টে পাল্টে দিতে কিন্তু লেগে যাচ্ছে। তো তারপর আরও একটা কোট করে নিতে হবে, একটা কোট করলে পরে ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে, তাই জন্য আর কি দুটো কোট করে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ারে দিয়ে ভালোভাবে চুবে ঠিক একইভাবে আরও একবার দিয়ে দিলাম। আপনারা 2 থেকে 3 বারও কোট করতে পারেন, আর এভাবে একটু হাতের সাহায্যে মুড়ে নেবেন, তাহলে দেখবেন ব্রেড ক্রাম্বগুলো মানে ছেড়ে যাচ্ছে না। তো এইভাবে আমাদের তৈরি হয়ে গিয়েছে, আর এরকমভাবে আমরা সবগুলো তৈরি করে নেব। তো আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইরকমভাবে আপনাদেরকে করে নিতে হবে, আর খুবই সহজ, যে কেউ বাড়িতে করে নিতে পারবেন, এবং সন্ধ্যাবেলা কিন্তু জাস্ট টিফিনটা জমে যাবে। তো দেখুন অনেকগুলোই তৈরি করে নিয়েছি, যেগুলো তৈরি করেছি সেইগুলো এবার ভেজে নেব। আপনারা চাইলে একসাথেও সবগুলো তৈরি করে ভেজে নিতে পারেন। তো তেলটা এদিকে গরমও হয়ে গিয়েছে, তাই জন্য যেগুলো তৈরি করেছিলাম সেইগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছে। তো একটু সাইড থেকে আলাদা আলাদাভাবে ছেড়ে দেবেন, কারণ এক জায়গায় হয়ে গেলে পরে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, উল্টে না পাল্টে সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিতে হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবেন। যখন একটু একদিকে হালকা কালার এসে যাবে, তখন একটি চামচ কিংবা খুন্তির সাহায্যে একটু আস্তে আস্তে করে একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন, কারণ একসাথে দিতে গেলে ফেটে যাবে। তাই জন্য আর কি একটা একটা করে একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভেজিটেবল চপ। তারপর আর কি গরম গরম চা কিংবা কফির সাথে সন্ধ্যাবেলা কিংবা সকালের জলখাবার হিসাবে তৈরি করুন। আর বছরের প্রথম দিনটা সকলেরই একটু ভালো কাটুক, একটু অন্যরকমভাবে, সকালের টিফিন হোক কিংবা সন্ধ্যার জলখাবার বা সন্ধ্যাবেলার টিফিন হোক, একটু অন্যরকমভাবে সবারই কাটুক। তো আশা করছি সকলেরই ভালো লেগেছে আজকের রেসিপিটা। দেখা হচ্ছে পরের কোনো একটি মজাদার রেসিপি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।